আমি তোমাদের হাতের আজকে কাচ্চি বিরিয়ানি টেস্ট করতে চাচ্ছি। আমন্ত্রণ জানাচ্ছি হাজি ইব্রাহিমকে। আসছে আমাদের সবার প্রিয় অভিনেতা আব্দুল কাদের। এই ধরনের গোছ গলছে কিনা, আলুটা গলছে কিনা, তোমাদের রান্নাটা আবার আমি দেখবো। কাচ্চি বিরিয়ানি যদি সুন্দর করে রান্না করতে পারো, তোমার নাম কিন্তু ছড়িয়ে পড়বে সব জায়গায়। বলে নেই আলু ভালো হয়েছে, চালটা নরম হয়ে গেছে। কিছু ভুলভ্রান্তি হয়ে গেছে, বাট তোমাদের এফোর্টের কমতি ছিল না। টেক ইট ইজি। আরজিত আছি। তোমরা তোমাদের বন্ধুদের বিদায় জানাতে চাও? এটাই খারাপ লাগে। দেখিয়ে দেয়ার এই তো সময়, থাকবো না ঘরে স্রেফ, ছড়াও জাদু দেশটা জুড়ে তীর লিটল শেফ। দেখিয়ে দেয়ার এই তো সময়, থাকবো না ঘরে স্রেফ, ছড়াও জাদু দেশটা জুড়ে তীর লিটল শেফ, তীর লিটল শেফ। Hello, good morning. How are you? Fine. How are you? Welcome to Way Dhaka. Thank you, chef. I am executive chef. My name is Gregory Gomez. আমি তোমাদের আজকে একটা চিকেনের ডিশ বানিয়ে দেখাবো। তোমাদের এটা খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। ওকে, আমরা চলি কিচেনে এখন। ওকে, এটা চিকেন ব্রেস্ট। আমি তোমাদের এখন দেখাবো কিভাবে এটা প্রসেস করতে হয়, ম্যারিনেটেড করতে হয়। এটা আমি এখন দেখাবো। এটা একটা ব্রেস্ট পিস, জাস্ট পিঞ্চ অফ সল্ট, ব্ল্যাক পেপার, কর্ন এবং ডিজন মাস্টার্ড, হাফ টিস্পুন অলিভ অয়েল। এটাকে আমি এখন ম্যারিনেট করে রাখতেছি। এখন আমি ময়দা আছে আমার এখানে, জাস্ট এটাকে Stretch good. ওকে, এখন আমি প্যানটা হিট করব। অলিভ অয়েল দেব 2 টেবিল স্পুন। এটাকে আমি রেড গ্রেপ জুস 50 ml অ্যাড করবো এখানে। It was a really very good experience. টিলের হিসেবে প্রথম দিন থেকে শুরু করে এ পর্যন্ত বিভিন্ন সময় আমাদেরকে আউটডোর জার্নিতে নিয়ে যাওয়া হয়েছে। আজকে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল দ্য ওয়ে ঢাকা। So there we meet a great chef. It was a really very good experience because আজকের জন্য আমরা প্রথমবারের মতো হট কিচেন, মেনলি একটা প্রফেশনাল কিচেন কীরকম হয় বা কীভাবে তাদের এক্সিকিউশনগুলো হয় আমরা আজকে এক্সপিরিয়েন্স করতে পেরেছি। এখন আমি ক্রিমটা অ্যাড করবো এখানে, যেহেতু ডিগ্লেস হয়ে গেছে আমার। ব্ল্যাক পেপার, কর্ন দেওয়া হয়েছে, সল্ট, ক্রিমটা অ্যাড করলাম আমি। আমি একটু বাটার অ্যাড করবো এখানে, এটা গ্লেজ এবং টেস্টি। ওকে, আনসল্টেড বাটার 1 টিস্পুন, 2 কিউবস। এটা কুক হয়ে গেছে। এটা
এখন আমার প্রিপারেশন হবে পালকটা, আলুটা, ক্র্যাশ পটেটো উইথ স্পিনাচ, অলিভ অয়েল 1 টিস্পুন, এখান থেকে গার্লিক দেবো একটা, জাস্ট রাফলি ক্র্যাশ, অনিয়ন, ওকে, just saute, add some salt, pinch of black pepper, এখন আমি অ্যাড করব পালক। এটা কি ব্ল্যান্চ না ফ্রেশ? এটা আমরা প্রথমে বয়েল করা, এটা বয়েল হাফ বয়েল ওয়াটার, সোডা আর বেকিং পাউডার, জাস্ট হাফ টিস্পুন, অ্যাড পালক। এখন অ্যাড করব ক্র্যাশ পটেটো, ওকে, ফুল বয়েল, হাফ বয়েলে কখনো ক্র্যাশ হবে না, রাফলি ক্র্যাশ। আমি যখন কিচেনে ঢুকেছিলাম ওদের কিচেন অনেক ক্লিন ছিল, আমার অনেক ভালো লাগছিল। ডিশটা ইজি ছিল বাট অনেক কমপ্লিকেটেড ছিল। এটা যখন দিবে মোলের মধ্যে ভালো করে, যেমন জিনিসটা যেমন বেসটা যেমন শক্ত থাকে। আমি কখনো ভাবিনি কেমন একটা কিচেনে আমি রান্না দেখব। শেফ যখন আমাদের চিকেন ম্যাডাগাস্কার করে দেখাচ্ছিলেন, তিনি যখন করে দেখাচ্ছিলেন তখন তিনি অনেক সুন্দরভাবে আমাদের বুঝিয়ে রান্নাটা করছিলেন। একটু বেসটাকে এভাবে ধরে মোলটা, এটা মোল বলে, মুস মোল, নাইস ক্লিন। আমি এর উপর রাখবো, ওকে। আর এখানে যে সসটা আছে একটু অ্যাঙ্গেল করে দিয়ে দিব আমি এটা। তুমি কিভাবে এটাকে প্রেজেন্ট করবে, আমি জিতেছি অন্যভাবে। আর কিছু, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। Chef Gregory, he's a world-renowned chef. Michelin star score kara is like a big achievement in life. That's what he has done. So, ওনার সাথে walking into a professional kitchen, it was ecstatic. Like, উনি একটা কথাই আমাদের বলেছিলেন যে তোমার ডিশটার আগে দেখতে হবে তোমার প্লেটিংটা কেমন হয়েছে। মানুষ যদি তোমার তুমি তোমার গেস্টকে ডিশটা প্রেজেন্ট করে দিচ্ছ, তোমার গেস্ট কিন্তু তোমার প্লেটিংটা দেখে আগে মুগ্ধ হতে হবে। Good afternoon. This is Russell, as the restaurant manager, and I'm going to introduce for the how to having the soup first. আজকে আমাদেরকে ফাইন ডাইনিং সম্পর্কে শেখানো হয়েছিল, কিভাবে 3 কোর্স মিল আর 5 কোর্স মিল আমরা খাবো এবং কিভাবে প্রত্যেকটা চামচ ধরতে হয়, এমনকি নিট অ্যান্ড ক্লিনভাবে আমার ইটিং প্রসেসটা শেষ করতে হবে, এবং এভরি ম্যানার্স অ্যান্ড হাউ টু টেক দ্য ডিশ উইথ দ্য পার্সন দ্যাট আই হ্যাভ সিট টু ইট দ্যাট ডিশ, সো দ্যাট ওয়াজ taught as to us. আমরা ফাইন ডাইনিং একটা এক্সপিরিয়েন্স করতে পারলাম আজকে। মোরওভার হচ্ছে নট অনলি ফাইন ডাইনিং, দ্য এটিকেটস অফ ফাইন ডাইনিং, এগুলো আমাদেরকে মিস্টার রাসেল উনি পার্সোনালি আমাদেরকে এগুলো দেখিয়েছেন। সো আই থিঙ্ক ইট ওয়াজ আ রিয়েলি নাইস লার্নিং প্রসেস ফর আস অল। আজকে আমাদের লাঞ্চে আমরা 5 কোর্স মিল খেয়েছি। ওরা শিখিয়েছিল যে 5 স্টার হোটেলে কীভাবে খেতে হয়, আওয়াজ ছাড়া, ফর্ক দিয়ে নাইফ দিয়ে কেটে কীভাবে খেতে হয়। তো আজকে দ্য মেইন অ্যাট্রাকশন ফর অল অফ আস, তোমরা আজকে যেখানে গিয়েছিলে তোমাদের 5 কোর্স লাঞ্চ যেখানে তোমরা করে এসেছো, দ্য ওয়ে ঢাকা, দ্য ওয়ে ঢাকার
এক্সিকিউটিভ শেফ মিস্টার গ্রেগরি গোমস এখানে আছে। চলো আমন্ত্রণ জানাই তাকে। মিস্টার গ্রেগরি গোমস, খুব ভালো লাগছে আপনাকে এখানে পেয়ে। আমারও খুব ভালো লাগতেছে যে আপনাদের মাঝে এসে এবং খুব সুন্দর একটা পরিবেশে। তো আপনাকে অনেক ধন্যবাদ এবং দর্শকদেরকে অনেক ধন্যবাদ। আর আজকে আপনাকে আমরা এখানে পেয়ে অবশ্যই খুব লাকি ফিল করছি, বিশেষ করে যত শেফসরা আছে তাদের জন্য বিরাট অপরচুনিটি। বিকজ শেফ গ্রেগরি যদি আমরা ক্যারিয়ার প্রোফাইলটা দেখি, উনি পৃথিবীতে বিখ্যাত বিখ্যাত জায়গায় কাজ করেছে, বিশেষ করে অনেক মিশেলিন স্টার শেফদের সাথে উনি কাজ করেছে। তো আজকে তোমাদের সাথে শেফ গ্রেগরি যে এখানে আছে, কনসিডার দ্যাট অ্যাজ আ গ্রেট অপরচুনিটি। অনেক কিছু শিখতে পারবা এবং অনেক কিছু যেন প্রশ্ন থাকে তোমাদের কাছে যখন তোমরা কুক করবা বা যখন উনি তোমাদের সাথে সময় পাবে কথা বলার। অবশ্যই ইউ মাস্ট অ্যাভেল দিস অপরচুনিটি। তারেক ভাই, আমি বলবো যে ওদের এই পুরো জার্নিটা শুরু থেকে যদি আপনি আমাদের গেস্টকে একটু বলতেন। এই জার্নিটা কিন্তু অনেক বড় শেফ। ওরা যখন শুরু করেছে, আমরা কিন্তু পুরো বাংলাদেশ থেকে খুঁজে খুঁজে 30 জনকে নিয়ে প্রথম জার্নি শুরু করি আমাদের। সেখান থেকে আমরা 20 জনকে নিয়ে আমাদের গ্র্যান্ড কিচেনে আসি। ওকে। এবং তারপরে গ্র্যান্ড কিচেনে 20 জনের মধ্যে 12 জন অ্যাপ্রন পায় এবং এই 12 জন থেকে এখন কিন্তু টপ 5 আমাদের সামনে আছে এবং এদের মধ্যে একজন আছে যে হবে 3 লিটল শেফ। এবং আজকে তো তারা গিয়েছিল দ্য ওয়ে ঢাকাতে, এবং সেখানে তারা প্রফেশনাল কিচেনে কিভাবে কাজ করে, দ্য ফাইন ডাইনিং সব কিছু নিয়ে একটা এক্সপিরিয়েন্স তারা নিয়েছে। আপনিও নিশ্চয়ই ছিলেন। হ্যাঁ, অবশ্যই। তো কেমন লেগেছে তখন? হ্যাঁ, খুবই ভালো লাগছে এবং তাদের মাঝে যে জানার আগ্রহ, তো আমি আর কি এটা পজিটিভভাবে নিচ্ছি যে তাদের জানার যে একটা আগ্রহ আছে, আমার কাছে খুব ভালো লাগছে। এবং মেডিটেরিয়ান চিকেন তো আমি তাদের দেখিয়েছি এখানে। ওকে। তারাও মোটামুটি আশা করি পারবে। আর যদি ভুল ত্রুটি হয় কিছু, তখন তো দেখাই যাবে এটা। শেফ, আপনার মনে হয় কতক্ষণ সময় লাগতে পারে ডিশটা তৈরি করতে? 30 মিনিটস। 30 মিনিটস। 30 মিনিটস, 30 মিনিট, আই থিঙ্ক ইনাফ টাইম। টপ 5 and your time starts now. তো শেফ, আজকে যে ডিশটা তারা বানাচ্ছে, হ্যাঁ, এটাতে আপনি কোন কোন জিনিসের উপর গুরুত্ব দিবেন? এখানে আমি গুরুত্ব দেবো ডিজন মাস্টার্ড, আর যেহেতু ম্যাডাগাস্কার এটা ফেমাস পেপার কর্ন, রাইট, এটা ফেমাস গ্রিন পেপার কর্ন, কি ব্ল্যাক পেপার একটা টেস্ট আসতে হবে মাস্ট। শেফ, আপনার জ্যাকেটে কিন্তু নর্মালি একটা জিনিস লেখা আছে, টেস্ট অফ বার্মিংহাম 2009-2010, যদি একটু বলতেন। 2009 এটা হলো বার্মিংহাম একটা চ্যালেঞ্জিং শেফ কম্পিটিশন। এখানে আর কি শেফদের ওপেন চ্যালেঞ্জ হয়, কুকিং চ্যালেঞ্জ। ওখানে বাংলাদেশকে রিপ্রেজেন্টেটিভ করছি আমি। ওখানে ফ্রেঞ্চ আসে, ডাচ, ইন্ডিয়ান, ভিয়েতনাম, থাইল্যান্ড। তখন আমি কাজ করি বার্মিংহাম স্যাফরন রেস্টুরেন্টে। আমাকে একটা অফার দেওয়া হয় যে শেফ আপনি গিয়ে ট্রাই করেন। ওয়াই নট। তখন আমি ওখানে যাই, গিয়ে আমাদের যে লোকাল আর কি খাবারের সাথে ফিউশন, বিফ বোনার সাথে আমি এখানে মেক্সিকান স্টাইলে এটা আমি প্রেজেন্ট করছি আমি। তখন আমার আর কি এটা গেস্টদের আর কি যারা আছে তাদের খেয়ে খুব আর কি মুখে বাংলাদেশি খাবার আসলে তো একটা টেস্টি একটা খাবার। আউট অফ সিটি চ্যাম্পিয়নশিপে আমাকে আমি লাইভ বিবিসিতে ইন্টারভিউ দিছি আমি। আর আমি অ্যাকচুয়ালি নিজেকে অনেক লাকি মনে করি, বিকজ শেফ গ্রেগির সাথে আমার কিছুক্ষণ আগে কথা হচ্ছিল এবং আমার লাইফে একটা সময় আমি ব্রিস্টলে ছিলাম এবং কথায় কথা আমি জানতে পারলাম যে ওখানকার ফাইনেস্ট যে ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল, নাম ছিল 4500 মাইলস ফ্রম দিল্লি। হি ওয়াজ দ্য শেফ দেয়ার অ্যারাউন্ড দ্য টাইম যে সময় আমি ওই রেস্টুরেন্টে ভিজিট করি। এবং এমন বিষয় ছিল যে আমাদের কোনো স্পেশাল ওকেশন হলে আমরা ফ্রেন্ডসরা মিলে ওই রেস্টুরেন্টেই যেতাম। তো যখন উনি কথাটা বললো, আই ফেল, বিকজ ওই রেস্টুরেন্টে মানে আমার খাবারটা এখনও মুখে মনে আছে স্বাদটা। সো ডেফিনেটলি নাও আই নো দ্য রিজন। আমি
দেখতে পাচ্ছি যে বাচ্চা খুব স্মার্ট, প্রপার গাইড পেলে আরও একদিন নাম করা শেফ হয়। মেশিনিস্টার এদের মধ্যে ঠিক আছে না, এখন অনেকেই আপনার মানে ওয়ার্ল্ড অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেকেই আপনার এখন এটাকে অ্যাজ এ প্রফেশনাল ক্যারিয়ার হিসাবে দেখছে। এবং আপনি যদি এটাই যদি দেখেন যে আমাদের এই সম্পূর্ণ 3 লিটল শেফে কত পরিমাণ আপনার তরুণরা পুরো বাংলাদেশ থেকে পার্টিসিপেট করছে, ওখান থেকে টপ 30 থেকে আজকে আমরা টপ 5-এ। সো হোপফুলি এটা এভরি ইয়ার এটার গ্রোথটা এক্সপোনেনশিয়ালি হবে। এভাবে যদি আমরা লিটল শেফের মাধ্যমে যদি এরকম আর কি কম্পিটিশনটা করতে থাকি, এদের মধ্যেও আগ্রহ বাড়বে এবং এই আগ্রহ দিয়েই একদিন একটা বড় শেফে আমরা পাবো। এটাই আমাদের দরকার। শেফ গোমসের মতো হবে? গুড, কনফিডেন্সটা ভালো। কি অবস্থা রাফিয়া? ঠিক আছে, গত রাউন্ডে your কাচ্চি বিরিয়ানি was the best. So আজকে আশা করছি your Madagascar chicken will also be the best. Okay, I will try my best, chef. All the best. পালকের মধ্যে একটা গ্রিনেস ভাব আছে তো খুব প্রপারলি। এই যে ছোট ছোট জিনিসগুলো আর কি। তোমাদের কিন্তু আর সময় বেশি নাই, প্লেট আপ করো, ক্লিন করো। আট, 7, 6, 5, 4, 3, 2, 1, hands up, hands up. ওকে, একে একে নাম ডাকবো, তোমরা তোমাদের ডিশ নিয়ে সামনে চলে এসো। প্রথমেই আসছে রাফিয়া বিনতে আলম। এটা হচ্ছে শেফের ডিশ, এটা হচ্ছে তোমার ডিশ। আমি যেটা বলবো, এখানে তোমার আলু এবং পালকের পরিমাণটা কম ছিল। চিকেনটাও আমি প্রথমে বলছি এটা যে মানুষ প্রথমে চোখ দিয়ে খায়। যদি লুকিং গুড, তুমি যেভাবে প্রেজেন্ট করছো এটা, যদি গেস্টে দেখে বলে ওয়াও, এটাই মানে অনেক কিছু। তা আমি বলবো যে এটা আর কি প্রেজেন্টেশনটা ঠিক হয়নি। আমার প্রেজেন্টেশনে যেটা যে আমি শেফের ক্ষেত্রে যেগুলো দেখেছি যে বেশ অনেক বেল পেপার ছিল। হ্যাঁ, আমার এটাতে আমি খালি ক্যারট আর কিছু কিউকাম্বার স্লাইস দেখতে পাচ্ছি। কুকিংটা ঠিক আছে, এটা জুসি আছে, দেখি বোঝা যায়। যেহেতু ম্যাডাগাস্কার সাথে কর্নের একটা মিক্স অ্যান্ড ম্যাচ আছে, সেক্ষেত্রে কর্নের পরিমাণটা কম আছে এখানে, এবং চিকেন কুকিংটা ঠিক আছে। দিস ইজ জুসি। থ্যাংক ইউ। রাফিয়া শেফ গ্রেগরি তো বেশিরভাগ পয়েন্টসগুলো টাচ করেছে। ডেফিনেটলি ওই বিষয়গুলো যদি আরেকটু গুরুত্ব দেওয়া যেত তাহলে ডিশটা পারফেক্ট হতো। আমার খুব ভালো লেগেছে তোমার চিকেনের কুকটা। কুকিং চিকেন ইজ মানে একটা বেশ স্কিল প্রয়োজন হয়, অনেকে এটাকে ইজি মনে করে। সো গুড, ইউ গট দ্যাট রাইট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমারও আজকে আমার ডিশে যে ভুলটা হয়েছিল সেটি মেনলি প্লেটিং নিয়ে। যে আমি প্লেটিংয়ে যে সালাডটা দেওয়ার কথা ছিল ওইটা আরেকটু বেশি পরিমাণে দেওয়া উচিত ছিল,
শেফ যেটা বলেছেন। আর বলেছেন আমার চিকেনের সাইজটা যদি আরেকটু ছোট হতো আরেকটু বেটার হতো। আর ওভারঅল আমার চিকেনটা খুবই টেন্ডার অ্যান্ড জুসি ছিল, এটা আমার ডিশে ভালো দিক ছিল। এবং ওভারঅল ইট ওয়াজ মিডিয়াম, আমি পেয়েছি, প্রশংসা পেয়েছি। খায়রুন নাহার টিপা, চলে আসো। ডেকোরেশন সবই ঠিক ছিল, মিসিং আছে একটু ক্যাপসিকাম এবং কিছু ভেজিটেবল মিসিং আছে। তো আপনি শুধু ট্রাই করুন, প্লিজ আপনি শুরু করেন। চিকেনটা জুসি ঠিক আছে এবং আলু এবং পালকটাও টেস্ট ভালো লাগছে আমার কাছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। Very good, Tripa. I think it's a really good dish. Thank you. Keep it up. Thank you. আমার কাছে মনে হয় আলু আর পালকটাতে শেফেরটাতে যে পরিমাণ পালক আছে তোমারটাতে একটু কম আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ টিপা। রান্নাটা অনেক ইজি ছিল, বাট ইজি রান্না অনেক কেয়ারফুলি করতে হয়, কারণ আমরা যদি ধাপে ধাপে সেটা না করি তাহলে, আর যদি নিয়ম অনুযায়ী না করি তাহলে ওটার টেস্ট নষ্ট হয়ে যেতে পারে। তো আমি অনেক মাথা ঠান্ডা রেখে আমার রান্নাটা করছিলাম, বাট একটু ভুল ছিল যে আমি স্যালাড সাইডে দিইনি। আর আমার ডেকোরেশন নিয়েও তারা অনেক ভালো কমেন্ট করেছেন। টিপার প্রিপারেশন ওয়াজ অলমোস্ট দেয়ার, দেখা যাক বাকিদের কি অবস্থা। সারিকা, চলে আসো। সারিকা, দেখতে লাগে আলুটা কুক হয়নি, আর চিকেন ইজ ভেরি টাফ, অলমোস্ট ড্রাই। আর এখানে ব্ল্যাক পেপারে কোনো আর কি ফ্লেভার নাই, এখানে অলমোস্ট ব্ল্যান্ড, আলুটা পাকি নাই, ইটস নট কুক। থ্যাংক ইউ। সল্ট বেশি এবং সসটাতে যে গ্রেপ জুসটা ইউজ করেছো, গ্রেপ জুসের গন্ধ আসার কথা, বাট এত স্ট্রং ফ্লেভারটা, মানে আমি অন্য আর কোনো কিছু ফ্লেভার পাচ্ছি না। শারিকা, আই গেস এখন আমরা অপেক্ষা করতে পারি বাকি যে দুইজন আছে তাদের ডিশ টেস্ট করার পরই আমরা ডিসিশন নিতে পারবো হোয়াট হ্যাপেন্স টুডে। Thank you. Chef. So, Chef Gregory, he was quite disappointed on my dish. And আমিও জানি যে enough কারণ আছে for that. So, the things that were not right on my dish are যে আমার চিকেনটা overcooked ছিল, it was dry. I may have been a bit overconfident today and I underestimated the dish as well, which was my biggest fault, I think. সারিকার আজকের প্রিপারেশনটা আপ টু দ্য মার্ক ছিল না। আমরা অনেক সময় তাকে পেয়েছি যে বেশ ভালো করেছে অনেক রাউন্ডে। ওয়েল, এবার হুমায়রার পালা, যে সবচেয়ে ইয়াংগেস্ট এবং টপ 5-এ জায়গা করে নিয়েছে। হুমায়রা, চলে এসো তোমার দেশ নিয়ে। হুমায়রা, কাছাকাছিও যায়নি প্রেজেন্টেশন। শেফেরটার সাথে তোমারটা কম্পেয়ার করলে অনেক ডিফারেন্ট। সেটা কেন হলো না? আমি ট্রাই করেছি। ইটস টু অয়েলি, তেলের ভাবটা বেশি আছে, হ্যাঁ।
টেস্টটা ঠিক আছে আলুর। বেশ ওভারকুক। ওভারকুক এটা। থ্যাংক ইউ। হুমায়রা, আজকে এই ডিশ তৈরি করার সময় কোনো চ্যালেঞ্জেস ফেস করেছিলে? আমার আলুটা একটু বয়েল হচ্ছিল না ভালো করে। আর চিকেনের ক্ষেত্রে? অ্যাকচুয়ালি আমি চুলাটা অফ করে দিয়েছিলাম, আমি প্যানের মধ্যেই চিকেনটা রেখে দিয়েছিলাম, তখন প্যানটা গরম ছিল, নিচে দিয়ে বার্ন হয়ে গিয়েছে। Great. Well, wish you all the best, Humaira. থ্যাংক ইউ। Thank you. 10 মিনিটস পরে চেক করলাম, 15 মিনিটস পরে চেক করলাম, বাট তখনও বয়েল হচ্ছিল না। এরপর এটা ঢেকে রেখেছিলাম, যখন 20 মিনিটস ফুল হলো তখন সিদ্ধ হয়েছে, বাট ভিতরে একটু কাঁচা ছিল। নাও দ্য লাস্ট কন্টেস্টেন্ট সব্যসাচী দাস, ওয়াইল্ড কার্ড এন্ট্রি, টপ 5-এ জায়গা করে নিয়েছে সে। দেখা যাক। সব্যসাচী, শেফ, এই যে একটা জিনিস আছে এখানে, এই যে সালাদটা, ক্রিসপি সালাদ, এটা কিন্তু লুকিং গুড। এটার সাথে মেন কোর্স সাথে এই প্লেটটা যায় না, কখনোই না। সেকেন্ড, তোমার যে এখানে প্রেজেন্টেশন হয়নি। থার্ড, লুকিং গুডটা তোমার নেই। আর সালাদটা যে সবজিটা দিছো এখানে, সবজিটা একটু অয়েলি, বিয়ে বাড়ির রোস্টের মতো হয়ে গেছে। সর্বোচ্চ চেষ্টা করেছো, বাট সেই চেষ্টা কি আজকে ইনাফ কিনা সেটা আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো। সো এই মুহূর্তে কিপ ইউর ফিঙ্গার্স ক্রসড অ্যান্ড হোপ ফর দ্য বেস্ট। ওকে শেফ। আমরা যখন ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি, আমাদের জাজমেন্টের রাউন্ডটা আরও ধাপে ধাপে আমাদের আর কি জাজমেন্টটা ভয়ঙ্কর হয়ে যাচ্ছে, ক্রমশ ভয়ঙ্কর। আমরা যদি চুন থেকে পান কষে যাই, এটাও আমাদের জন্য একটা বড় ভুল। টপ 5 তোমরা তোমাদের ডিশ প্রেজেন্ট করেছো। টপ 5 থেকে টপ 4-এ যাবার পালা। কে বাদ যাচ্ছে সেজন্য ওয়েট করতে হবে। রেজাল্ট কিছুক্ষণের মধ্যেই জানিয়ে দেওয়া হবে। সো লিটল শেফস, টপ 5 থেকে টপ 4-এ কারা কারা জায়গা করে নিতে পারছো এবং কে আজকে এখান থেকে চলে যাচ্ছ সেটা জানবার পালা। আমি যাদের নাম নিব সামনে চলে এসো। প্রথমেই সব্যসাচী দাস, রাফিয়া বিনতে আলম, খায়রুন নাহার ত্রিপা। তোমাদের মাঝ থেকে সেফ তোমাদের কি মনে হচ্ছে কে হবে এই মুহূর্তে? সেফ হতে পারবে রাফিয়ার মনে হচ্ছে, আর কারো মনে হচ্ছে না? আমারও মনে হচ্ছে। ওকে, এখন আমি যাকে সেভ করছি তার প্রিপারেশন সবচেয়ে ভালো ছিল, নট আপ টু দ্য মার্ক, বাট সবচেয়ে ভালো ছিল আজকের এই পর্বে, এবং সে সেফ হচ্ছে এবং সে হচ্ছে ত্রিপা। কনগ্রাচুলেশনস ত্রিপা। রাফিয়া, সব্যসাচী, তোমাদের মাঝ থেকে একজন এই মুহূর্তে সেফ, যে জায়গা করে নিতে পারছো টপ 4-এ, এবং টপ 4-এ যে জায়গা করে নিতে পেরেছে সে হচ্ছে রাফিয়া। কনগ্রাচুলেশনস রাফিয়া, ইউ আর ইন দ্য টপ 4।
যখন রেজাল্টের জন্য আমাকে সামনে ডাকা হয়েছে তখন আমি একটুখানি ভীত ছিলাম, কারণ প্লেটিংটা নিয়ে শেফরা বেশি গুরুত্ব দিচ্ছিলেন এবং সেখানে আমার ভুল হয়েছিল। দ্যাট মিনস সব্যসাচী দাস, আনফর্চুনেটলি তুমি ডেঞ্জার জোনে আছো, থাকো এখানে কিছুক্ষণ। এবারে সারিকা, হুমায়রা, টপ 4 দুজন অলরেডি সেফ, আর শুধুমাত্র দুজন সেফ হতে পারবে। শেফস কিছু বলতে চান? আমি আজকে সকালেও তোমাদেরকে বারবার বলছি আমি যে লুকিং, প্রেজেন্টেশন, প্লেটিং, এটা যদি তিনটার একটাও মিসিং হয় সেক্ষেত্রে আর কি তুমি স্যাটিসফ্যাকশন হবে না এবং গেস্টও কিন্তু আর কি খেয়ে মজা পাবে না বা স্যাটিসফ্যাকশন হবে না। তো আমার খুবই আশ্চর্য হলাম আমি তো আসছি তোমাদের হেল্প করার জন্য। এর জন্য কথা বলতে হবে বা আওয়াজ করতে হবে, আওয়াজ করলেই কেউ হেল্প করবে। তোমরা একটা মিস্টেক করছো, যেটা আমি আসছিলাম তোমাদের হেল্পের জন্য, তোমরা প্যানিক করে দাবাও না। তোমাদের মাঝ থেকে অবভিয়াসলি দুজন তো টপ 4-এ যাচ্ছই, বাট ইটস এ বিগ রেসপন্সিবিলিটি। সব্যসাচী, সারিকা, হুমায়রা। হুমায়রা, লাস্ট বেশ কয়েকটা এপিসোডে ভালো করেছো, কোনোটা ওকে হয়েছে, আজকে ওয়াজ রিয়েলি ব্যাড। But as of now, you're safe. Congratulations, top 4-এ হুমায়রা জায়গা করছে। ঠিক এই দুজনেই গত সপ্তাহে এখানেই দাঁড়িয়েছিলে। বটমে থাকাটা কিন্তু এক প্রকার ওয়ার্নিং, অ্যান্ড সবাই আই এম শিওর এক্সপেক্ট করে যে যখন তুমি বটমে থাকছো পরের এপিসোডে তুমি ঠিক এই জায়গায় আসবে না, ওয়ার্নিংটাকে কাজে লাগাবে, সে ভয়টাকে কাজে লাগাবে। ইটস নট আ কমফোর্টিং জোন, না ডেঞ্জার জোন। বাট সারপ্রাইজিংলি আজকেও সারিকা এবং সব্যসাচী বটম। সো রেজাল্ট অ্যানাউন্স করছি আমি। সারিকা, সব্যসাচী। সব্যসাচী নাকি সারিকা? সারিকা, তুমি চলে যাচ্ছ সেফ জোনে। সব্যসাচী, অ্যাজ জাজেস এটা আমাদের জন্য সবচেয়ে কঠিন সিচুয়েশন। বিশেষ করে আজকে খারাপ লাগছে, বাট কষ্টও লাগছে বেশি। বিশেষ করে কারণটা হলো যে তুমি যেহেতু ওয়াইল্ড কার্ডের মাধ্যমে আবার ফিরে এসেছিলে, আমি তোমাকে আমার নিজ হাতেই তোমার এপ্রনটা দিয়েছিলাম। সামওয়্যার আজকে তুমি ফিনিশ লাইনটা ক্রস করতে পারো নি সব্যসাচী। বাট তুমি যাওয়ার আগে আমি তোমাকে একটা কথা বলবো সব্যসাচী, খাবার এমন একটা জিনিস যে খাবার মাধ্যমে ইউ ক্যান টাচ পিপলস হার্ট, বাট ওটা করার জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন ওটা হলো একটা শেফের পজিটিভিটি, রাইট অ্যাটিটিউড, কারণ ওটাই ডিশে ট্রান্সফার হয়। এটা তোমাকে বলার কারণটা হলো যে তোমার কাছে ওটা অলরেডি আছে। আজকে যে ভুলগুলি হয়েছে ওইগুলোকে যদি ওভারকাম করতে পারো, এটা আমার বিশ্বাস, and I strongly believe that you will be one of the best chefs in the world. Because you have the power of happiness.
আমরা যেন তোমার নাম পুরো পৃথিবীতে দেখতে পারি এবং যেভাবে আজকে শেফ গ্রেগরি আমাদেরকে ডেমনস্ট্রেশন দিয়েছেন, শেফ আগামীতে আমরাও তোমাকে দেখতে পারি যে তুমিও কোনো একটা প্রতিযোগিতায় বা দি লিটল শেফে তুমিও যেন এখানে এসে দাঁড়িয়ে আমাদেরকে একটা ডেমনস্ট্রেশন দেখাও। ওকে শেফ। কিপ ইউর স্মাইল অ্যালাইভ এবং কিপ ইউর প্যাশন গোয়িং। ইয়েস শেফ। সাথে কিপ স্মাইলিং অলওয়েজ। ইয়েস। দেখা হবে। ওকে। এবং প্রিয় দর্শক, দেখতে দেখতে টপ 5 থেকে টপ 4-এ আমরা চলে এসেছি। এরপরেই কিন্তু আমরা পেয়ে যাব আমাদের টপ 3 দি লিটল শেফ, যার মাঝ থেকে সেকেন্ড রানার আপ পাবে 1 লক্ষ টাকার পুরস্কার, ফার্স্ট রানার আপ পাবে 2 লক্ষ টাকার পুরস্কার এবং ফাইনালি দ্য আলটিমেট দি লিটল শেফ পেয়ে যাবে 5 লক্ষ টাকার পুরস্কার। 4 জন টপ 4 দি লিটল শেফস আছে। তার ভাগ্যে কি থাকবে সেটা জানবার জন্য অবশ্যই দেখতে হবে দি লিটল শেফ সিজন 2। জানবে এবার জানবে সবাই। তো দি লিটল শেফ আমাকে যে শিক্ষাগুলো দিয়েছে এবং যে দিকগুলো আমাকে তুলে ধরেছে আমার জীবনের জন্য এগিয়ে চলার ধাপে, আমি দি লিটল শেফের কাছে খুবই গ্রেটফুল এবং থ্যাংক ইউ দি লিটল শেফ। চেষ্টা জুড়ে দি লিটল শেফ, দেখিয়ে দেওয়ার এই তো সময়, থাকবো না ঘরে সেফ, ছড়াও জাদু চেষ্টা জুড়ে দি লিটল শেফ, দি লিটল শেফ।